নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে কায়নাত আপনাদেরকে আমাকে এই করোনা ভাইরাস নামক মহামারীর মাঝেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতে তৈয়বা রেখে ইবাদত বন্দি করার তৌফিক দান করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা কোরআন থেকে পিছিয়ে আছি। আজকে বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাইলে দেখা যায় যে সমাজের মধ্যে ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ সহ বিভিন্ন অপকর্ম চলছে। এর একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআন থেকে পিছিয়ে আছি, কোরআনের ধারে কাছেও আমরা নেই, কোরআনের আমল করি না। দেখেন সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই এটা জানি না যে কোরআন যদি কোনো ব্যক্তি, কোরআনের হুকুম আহকাম যদি কোনো ব্যক্তি পালন করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলে, তাহলে সে দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। আসলে কোরআন এটা এমন একটা গ্রন্থ যে কোরআনের উপর রিসার্চ করে অনেক নাস্তিক, কাফের, মুশরিক মুসলমান হয়ে গেছে। যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সবচাইতে বড় মন্দির দোভাষের মন্দির, যেটা 350 বিঘা জমির উপরে ফাউন্ডেড করা হয়েছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় মন্দির দোভাষের মন্দির, যার ব্রাহ্মণ ছিল শিবশক্তি ভগবান। এই শিবশক্তি ভগবান যিনি 12টা ভাষায় ডিগ্রি অর্জন করেছিলেন, পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাবিদ ছিলেন শিবশক্তি ভগবান। তিনি 12টা ভাষার উপর ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি একদিন চিন্তা করলেন যে আমি এত বড় শিক্ষায় শিক্ষিত এবং টাকা পয়সার দিক দিয়ে কোনো দিক কমতি নয়, এবং আমার এত এত সম্মান, ভারতের কোটি কোটি হিন্দু আমাকে সেজদা করে দেবতা হিসাবে পালন করে, অথচ আমি যেই ধর্ম পালন করি এই ধর্মটাই সঠিক না অন্য কোনো ধর্ম সঠিক, উনি রিসার্চ করতে গেলেন। রিসার্চ করতে করতে উনি অনেক ধর্মগ্রন্থ পড়েছেন, ঋগ্বেদ পড়ছেন, যজুর্বেদ পড়ছেন, অথর্ববেদ পড়ছেন, সামবেদ পড়ছেন, এছাড়াও আপনার ত্রিপিটক, দীক্ষা নিকায়, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সহ বিভিন্ন ধর্মগ্রন্থ তিনি রিসার্চ করলেন। তো রিসার্চ করতে গিয়া তিনি কোরআনুল কারীম রিসার্চ করতে গেলেন। তিনি প্রথমে দেখলেন যে আসলে এই ধর্মগ্রন্থ এটা কি আসলেই কি সঠিক আছে নাকি পরিবর্তন হয়েছে, এটা দেখতে গিয়ে তিনি সর্বপ্রথম ঋগ্বেদ দেখলেন যে বর্তমান ঋগ্বেদ এবং 100 বছর আগের ঋগ্বেদ এক নয়, পরিবর্তন আছে। বর্তমান যজুর্বেদ 100 বছর আগের যজুর্বেদের মধ্যে পরিবর্তন আছে। বর্তমান ওল্ড টেস্টামেন্ট 100 বছর আগের ওল্ড টেস্টামেন্টের মধ্যে পরিবর্তন আছে। বর্তমান দীক্ষা নিকায় 100 বছর আগের দীক্ষা নিকায়ের মধ্যে পরিবর্তন আছে। বর্তমান বাইবেল, বর্তমান তাওরাত, প্রত্যেকটা ধর্মগ্রন্থ যখন রিসার্চ করলেন তখন দেখলেন যে বর্তমানেরটার সাথে 100 বছর আগের বা 200 বছর আগেরটার সাথে মিল নেই। তিনি যখন কোরআনুল কারীম হাতে নিলেন, কোরআনুল কারীম হাতে নেওয়ার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন গ্রন্থ যেটা বর্তমান এবং 100 বছর আগের সাথে হুবহু মিল। তিনি আরও গভীরে যাওয়ার চেষ্টা করলেন, আরও 200 বছর আগের কোরআন নিলেন, দেখলেন বর্তমান কোরআন এবং 200 বছর আগের কোরআনের সাথে হুবহু মিল, কোনো পরিবর্তন নাই। এভাবে তিনি এক পর্যায়ে চিন্তা করলেন যে আসলে এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে, দেখি সেখানে ওই কোরআনের মাঝে এবং বর্তমান কোরআনের মাঝে কোনো পরিবর্তন পাওয়া যায় কিনা। তিনি ইতিহাস খুঁজতে লাগলেন যে আসলে কোরআন লিখেছেন কে সর্বপ্রথম, এই কোরআন সংকলন করছে কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর তো কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, কিন্তু সর্বপ্রথম তো আর এইভাবে কোরআন ছিল না। আমরা যেভাবে কোরআন হাতে পেয়েছি জের জবর সহকারে কেতাব আকারে সর্বপ্রথম রূপ দিয়েছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম তিনি ইতিহাস খুঁজতে খুঁজতে দেখলেন যে সর্বপ্রথম যে কোরআন আমরা হাতে পেয়েছি, এই কোরআন আসলে
প্রাথমিক অবস্থা এইভাবে ছিল না, বরঞ্চ গাছের ছালের সাথে লেখা ছিল, চামড়ার সাথে লেখা ছিল, কিছু অংশ ছিল পাতার সাথে লেখা। সমস্ত কোরআনকে একত্রিত করেছেন হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি কেতাবের রূপ দিয়েছেন কোরআনকে, সেই কোরআন পাওয়া যায় কিনা বর্তমান যুগে। তিনি খোঁজ করতে করতে দেখলেন যে সেই কোরআনও এখন বর্তমান জমানায় 7টি জায়গা আছে। এর মধ্যে একটা আছে রাশিয়ার মিউজিয়ামের মধ্যে ওই কোরআনটি লেখা আছে, এখনও আছে আর কি। কোরআন সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন রাশিয়ার মিউজিয়ামে আছে এখনও। তো তিনি সাথে সাথেই চিন্তা করলেন যে আমি রাশিয়ায় চলে যাব। তো তিনি রাশিয়ায় চলে গেলেন। রাশিয়ার মিউজিয়ামে গিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কোরআন তিনি হাতে নিলেন। এরপরে 1 সূরা 2 সূরা করে মিলাইতে লাগলেন। একবার দেখে আমাদের কোরআন, বর্তমান জমানার কোরআন, আর একবার দেখে সেই 1400 বছর আগের কোরআন। 1 সূরা 2 সূরা, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা, 1 পারা 2 পারা করতে করতে সমস্ত কোরআন তিনি তন্ন তন্ন করে তিনি ভুল বের করার চেষ্টা করলেন যে কোনো পরিবর্তন পাওয়া যায় কিনা। তিনি দেখলেন হায় সর্বনাশ, এটা কেমন একটা গ্রন্থ, এটা কেমন গ্রন্থ, যে গ্রন্থ 1400 বছর আগে যেইভাবে নাজিল হয়েছিল, যেইভাবে লেখা ছিল, হুবাহু 1400 বছর পরও হুবাহু সেইভাবে আছে। অর্থাৎ 1400 বছর পূর্বে যে কোরআনের মধ্যে 114টি সূরা ছিল, এখনও কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। 1400 বছর পূর্বে যে কোরআনের মধ্যে 6666টি আয়াত ছিল, এখনও কোরআনের মধ্যে 6666টি আয়াত রয়েছে। 1400 বছর পূর্বে যে কোরআনের মধ্যে 14টি সেজদার আয়াত ছিল, এখনও কোরআনের মধ্যে 14টি সেজদার আয়াত রয়েছে। 1400 বছর পূর্বে যে কোরআনের মধ্যে 4টি সাক্তার আয়াত ছিল, এখনও কোরআনের মধ্যে 4টি সাক্তার আয়াত আছে। 1400 বছর পূর্বে যে কোরআনের মধ্যে 540টি রুকু ছিল, এখনও কোরআনের মধ্যে 540টি রুকু রয়েছে। 1400 বছর পূর্বে যে কোরআনের মধ্যে 7টি মঞ্জিল ছিল, এখনও কোরআনের মধ্যে সেই 7টি মঞ্জিল রয়েছে। সোজা কথা A to Z তিনি যখন রিসার্চ করলেন, রিসার্চ করে দেখলেন এটা কেমন গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, একেবারে সেই 1400 বছর পূর্বে যেরকম ছিল এখনও সেরকম আছে। দেখেন, এটা শুধু সেই শিবশক্তি ভগবানের রিসার্চ নয়, এটা নাসা সায়েন্টিস্ট এরাও যখন রিসার্চ করলেন, কোরআনের ভুল বের করার জন্য চেষ্টা করলেন, তারা কম্পিউটারে মনিটরে দিলেন যে আসলে কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া যায় কিনা। একেবারে শুরু থেকে কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা নাসের সিন পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলেন। Thus the NASA scientists have gone from experimental that there is any mistake in the Holy Quran. They have gone from A to Z of the Quran. শুরু থেকে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজছেন কোথাও কোনো ভুল পাওয়া যায় কিনা। Finally the computer shows the result. There it is, has a book where there is no mistake, no wrong, no doubt, no suspicion in the Holy Quran. এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। তো যা হোক, সুপ্রিয় দর্শক, আমার ভিডিওটা হয়তো অনেক হিন্দু ভাইও দেখবেন, বা কোনো নাস্তিক বা কোনো খ্রিস্টান বা বিধর্মী দেখবেন। আসলে আপনারা জিনিসগুলা লক্ষ্য করেন যে আসলে কোরআন কি জিনিস। যে কোরআন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআন অবতীর্ণ করেছি আমি আল্লাহ তাআলা, এই কোরআনের সংরক্ষণ হেফাজত করব আমি আল্লাহ তাআলা। কাজেই এমন একটা গ্রন্থ আমরা মুসলমান সম্প্রদায় আমরা পেয়েছি। কাজেই আমরা যেই সন্তান এখন পর্যন্ত যারা আমরা মুসলিম ভাইয়েরা বা বোনেরা যারা এখন পর্যন্ত কোরআন শিখি নাই, আসুন আমরা কোরআনকে সহি শুদ্ধভাবে জানি, কোরআনের শিক্ষা অর্জন করি, অর্থসহ এবং এর ব্যাখ্যা সহ আমরা তেলাওয়াত করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।